এই গরিব লোকটির 3টে ছেলে ছিল। তাদের ঘরে এতটাই অভাব ছিল যে তারা দুবেলা ঠিকমতো খাবারও খেতে পারতো না। এই জন্য তারা 3 ভাই ভাবতে লাগলো যে তারা শহরে গিয়ে রাজাকে তাদের সমস্যার কথা জানাবে। এদিকে রাজাও অল্প স্বল্প জাদু জানতো, এজন্য সে জাদু দিয়ে ছদ্মবেশে বাইরে বের হয়ে মানুষের খোঁজ খবর নিত। এদিকে 3 ভাই হাঁটতে হাঁটতে একটি ভেড়ার রাখালের সাথে দেখা পেল, যা দেখে বড় ভাই ছোট 2 ভাইকে বলতে লাগলো, আমি যদি এই ভেড়ার পালতের মালিক হতাম তাহলে একটি একটি করে ভেড়া গরিবদেরকে দিয়ে দিতাম। যা দেখে ছদ্মবেশে থাকা রাজা তাকে ভেড়াদের মালিক বানিয়ে দিল। এরপর মেজো এবং ছোট ভাই তাকে সেখানে রেখে সামনের দিকে এগিয়ে গেল। একটু সামনে গিয়ে মেজো ভাই একটি আঙুরের বাগান দেখতে পেল। তখন সে বলতে লাগলো, এই বাগানটি যদি আমার হতো তাহলে আমি অনেক অনেক আঙুর ফলাতাম আর মানুষদেরকে সব আঙুরগুলো বিলিয়ে দিতাম। যা শুনে রাজা তখন সেখানে আঙুরের ফলন অনেক বেশি বাড়িয়ে দিল, এমনকি মেজো ভাইকে সে আঙুর বাগানের মালিক বানিয়ে দিল। তখন ছোট ভাই তাকে সেখানে রেখে রাজার সাথে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি নদীর সামনে এসে পৌঁছালো। তখন ছোট ভাই নদী দেখে বলতে লাগলো, আমি যদি মাঝি হতাম তাহলে গরিব মানুষদেরকে ফ্রিতে নদীটিকে পার করে দিতাম। তখন রাজা তাকে জাদু করে সেখানে মাঝি বানিয়ে দিল, এমনকি তাকে একটি নৌকাও দিয়ে দিল। এরপর তাকে সেখানে রেখে চলে গেল। অনেক দূর যাওয়ার পর সে একটি বৃদ্ধ লোকের রূপ নিল। তারপর সে সেখান থেকে রাখাল বড় ভাইয়ের কাছে চলে গেল। এরপর সে বড় ভাইকে অসহায়ের মতো বলতে লাগলো, বাবা তুমি কি আমাকে একটা ভেড়া দিবে? তখন বড় ভাই ভেড়াটাকে টেনে নিয়ে বলতে লাগলো, আমি যদি এখান থেকে আপনাকে একটি ভেড়া দিয়ে দিই তাহলে আমার এখান থেকে একটি ভেড়া কমে যাবে। তার এমন ব্যবহার দেখে রাজা অনেক কষ্ট পেল। তখন রাজা রেগে গিয়ে সবগুলো ভেড়া এবং তাকে পাথরে পরিণত করে দিল। এরপর সেখান থেকে সে চলে গেল মেজো ভাইয়ের বাগানে। তখন সে তাকে বলতে লাগলো, আমি অনেক ক্ষুধার্ত, তুমি কি আমাকে এখান থেকে কিছু আঙুর দিবে? তখন সে ছদ্মবেশে রাজার হাতে একটি বাড়ি দিয়ে বলল, খবরদার আপনি আমার আঙুর ফলে হাত দিবেন না। যার কারণে রাজা অনেক রেগে গেল, এমনকি তাকে সহ পুরো আঙুর বাগানকেই ভ্যানিশ করে দিল। এরপর রাত হয়ে গেলে রাজা সেই নদীর ধারে গেল। তখন সে ছোট ভাইকে বলতে লাগলো, বাবা আমার কাছে কোনো টাকা নেই, তুমি কি দয়া করে আমাকে নদীটি পার করে দিবে? কিন্তু এদিকে আজকে ছোট ভাইয়ের স্ত্রী সন্তান হওয়ার দিন ছিল। তবু সে বৃদ্ধ লোককে দেখে তার স্ত্রীকে সেখানে একা রেখে তাকে সাহায্য করতে চলে আসলো এবং তাকে নদীটি পার করে দিল। তখন বৃদ্ধ লোক তাকে টাকা দিতে চাইলো, কিন্তু ছেলেটি টাকা নিল না। এরপর কি হয়েছিল দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।